দুজন একদম ভূত হয়ে যাবো না ভাই কাজ করা শুরু করে দেন, সেটা তো এটাই তো ভালো। কষ্ট লাগতেছে কিন্তু আমাদের আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আজকে ঈদের সেকেন্ড ডে আর আমি আমাদের শপের এই ড্রেসটা পরছি। বাইরে প্রচন্ড গরম পড়েছে, আমরা যাচ্ছি একটা বিয়ের ইনভিটেশনে। তো এই ড্রেসটা আমি পরে এখন রেডি হব। আমি এবার ড্রেস তো নেইনি, আপনাদের বললাম ঈদের ড্রেস নেইনি, তো শপের এই ড্রেসটাই পরছি। আমার এই ব্যাগটা আমি আড়ং থেকে নিয়েছিলাম আর এই প্যান্টটা আমি সেলর থেকে নিয়েছিলাম আর ড্রেসটা হচ্ছে আমার শপের তানজু ফ্যাশনের। তো আমি রেডি হয়ে নেই, এই যে আমি রেডি হয়ে গেছি। কেমন লাগতেছে বলো? সুন্দর লাগছে। তো এখন হচ্ছে দুপুর টাইম, বাইরে বাইরে যে পরিমাণে গরম, আর উনি আর আমি কেমনে যেন আনফরচুনেটলি ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ, আর আমি যেহেতু ওয়ান পিস, তারপরে প্যান্টও ওয়ান পিস, আর এই ওড়নাটা ব্ল্যাকটা ভালো লাগছে না, ব্ল্যাকটা নিলাম, এটার সাথে ভালো লাগতেছে না, তাই এটা মানে কন্ট্রাস্ট করা হয়েছে আর কি। তারপর আপনারা বলবেন অন্য কালার ওড়না কেন নিছো, বাট আমার কাছে এটাই ভালো লাগলো, এই জন্য এটা নিচ্ছি। আউটফিট যেটার সাথে মানায়, যেটাতে মানে নিজেকে একটু ব্রাইট লাগে সেটাই পরা উচিত। যে সেও কিন্তু রেডি হয়ে গেছে। আজকে আমরা সবাই ব্ল্যাক, দুইজন ব্ল্যাক হয়ে গেছে। আজকে শিনকে নিচ্ছি না, কারণ বাইরে প্রচন্ড পরিমাণে গরম আর বিয়েটা মানে অনেক দূরে না, অনেক কাছেও না অনেক দূরেও না, মানে মিডিয়াম একটা রাস্তা। তো এই টাইম ওর দাদা দাদির সাথে থাকে, টেনশন নাই। আর রান্না বান্নারও প্যারা নাই, কারণ মাংস আছে, কোরবানির মাংস রান্না আছে। এজন্য বললাম যে সেটা দিয়ে আম্মু চালিয়ে দেন, শিনকে সময় দেন, আমরা বের হই। চলো, যাওয়ার আগে আপনাদের একটা জিনিস দেখাই যায়, সেটা হচ্ছে এই দেখেন জাম। এই বছরের প্রথম জাম খাবো, বাড়িতে এসে খাবো যেহেতু দাওয়াতে যাচ্ছি। আর এই জাম কে দিচ্ছে জানেন আপনারা? এই জাম দিয়ে গেল অয়নের ভাইয়ের বিয়ে, নতুন ভাবি আসতেছে। আমি ভাবছি কি নতুন ভাবি আসার পরে মনে হয় এই ভাবির ভালোবাসা কমে যাবে। বাড়িতে এত মেহমান, তার মধ্যে ভাবির জন্য জাম পেড়ে নিয়ে আসছে। এবার বোঝা গেছে দেবর আমাকে ভুলবে না, দেবর ভালো আছে, মানে ওই ভাবে নতুন ভাবে আসছে দেখে এই ভাবে তো ভুলে যাবে তা না। যাই হোক, এটা এখন আরো দিবে, এটা ধরো পারছে, এটুকু সরাই দিয়ে তোমাকে। সুন্দর দেখো না, এর আগে তো খাইছি না অল্প, ওর কাছে এর আগে আমি শিন যখন পেটে ছিল কতবার আইনা দিয়ে গেছে অয়ন। ও তখন খুব ভালো লাগতো জাম খেতে। এখন আমার জামটা খুব পছন্দের একটা ফল। চলো, তা বের হবে হচ্ছে নামাজের পরে, তো আমরা আগেই যাই। বাইক নিলাম না, বাইক নিলে পরে একদম গরম আর দুইজন একদম ভূত হয়ে যাবো না ধুলাতে। যে পরিমাণে পড়ছে বাবা, একটা ছবি তুলে নি, এদিকে একটা সেলফি তুলে নি। আমরা জিনিস কি জানো, রেলের সাইডে বাড়ি হইলে রেলে আগে ঢাকা থেকে আসতাম, এই রেল সাইডে ঘুরতে যাইতাম। আর এখন শ্বশুর বাড়ি হচ্ছে রেলের 2 পা হাঁটলে, আর এখানে আসা হয় না। আগে ফটোশুট করতাম, কত কিছু করতাম, আর এখন ছবি টবি মনে হয় না রেল ধারে কি আছে ছবি তোলা। আর আগে রেল দেখলেই বসে পড়তাম না, ছবি তোলার কি আছে কিছুই না। কিন্তু এখন ওইদিকে যাচ্ছ, ওইদিকে আসো। ওদিকে যাই, হ্যাঁ আমি মনে করছি ওর বাড়ি না, আমি যাইনি কখনো। আমাকে অনেকবার আন্টি বলতো যে আসো আসো বৌমা, কাজের চাপে যেতে পারি না। আমরা দেখো কোন পর্যন্ত আসবো। যাও, তোমার নাতি রয়েছে, যাও। কি না যাইনি, আমাকে শিখাচ্ছে নতুন, যাও। যান ছিলে কাছে যান। ঠিক আছে, বৌমা একটু দাও, আমি দিব। হ্যাঁ দাও। গিয়ে অনেক মিষ্টি খেতে হবে, বেশি খাওয়া এখন দরকার নেই। শ্বশুর বাড়ি গিয়ে অনেক মিষ্টি খেতে হবে। একটা সবজি আমরা গাড়ি তুলবো, বড় গাড়ি তুলে গেছে। তুমি কিন্তু এখানে কিন্তু ভাবি, সবার ভাবি কিন্তু
এই যে বরের ভাই কাজ করা শুরু করে দিয়েছে, এটাই তো ভালো। এ হচ্ছে ভাবির দেবর। তো আমরা কিন্তু চলে আসছি, অনুষ্ঠানটা হচ্ছে রেস্টুরেন্টে। আমরা চলে এসেছি। আমি ভাবছি ভাবিদের বাড়িতে যাবো, এখন শুনি রেস্টুরেন্টে। না, এটাই ভালো, এখন রিসেল করতে ভালো। অনেক রোদ, ওই পাশে যাও। এটা না না আচ্ছা হ্যাঁ আনতে তো করা নামাই নেন নামাই নেন আগে নামান নাহলে আবার আসতে এখানেই পড়া যায়, এখানেই পড়া যায়। ওটা ভালো লাগতো এটাই যে আছে তো এটাই দিয়া কি হন আমি এটাই আমি তো বলবো হাতে নিয়ে এসে কষ্ট লাগতেছে না? খুব দ্রুত বিয়ে করে ফেলবো। এই যে বিয়ের সব থেকে ডেঞ্জারাস মুহূর্ত ভাই, এটা বুঝছেন? গেট পাস দিতে হবে ঢোকার। ও লুকা হয়ে যাচ্ছে ভাবি। হেল্প করতে হবে না। কোন শরবতটা খাবে? এটা উঠাইতে হবে, এটা উঠে খাইতে হবে। এটা কিন্তু ঠিক না। আমি যে পাশে পড়ছি এটা মিষ্টি অনেকগুলো খাইছি তুমি খাচ্ছি কই দেরি কেন? কাল আজকে টাইমে 10টার দিকে না এটা না না খাইলে তো কি না কথা বলে লাগবে না খায় এখন যদি পানি পরে জামাটা বুঝবে না কোনো ব্যাপারই না ওঠানো। কে পারেন দেখান তো হ্যাঁ করবো, কয়বার দেখান এক সেকেন্ডে। আগে জামাই দিল। তাহলে কয় টাকা দেবেন? কয় টাকা দেবেন? টাকা রিপোর্ট করছেন টান করতো বিশপ অনেক টাকা বলছে। 200 নাকি
না কত নানি আমার হেল্পার হ্যালো মনে হচ্ছে ওই ফসলের পক্ষের না ওইদিকে বলে ঠিক করে করে না আমাদের ঠিক করবে না কে আছে আমি নাই দেবো তিনটা গ্লাস নামাই দে। না না আমরা পরে উঠাই খাবো ভাবি না এই শরবত তো আমরা পরে উঠাই খাবো আপনি উঠাবেন, তিনটা গ্লাস নামাবেন না, দেখি কোন উঠান। তিনটা গ্লাস না নামায় উঠান, আমি উঠাই দিই ওই গ্লাস না নামাই দেখি কি গ্লাস না নামায় উঠান। জায়গা দাও না তিনটা গ্লাস নামানো হ্যাঁ, তিনটা গ্লাস নামাবেন না, এবার উঠান। টাকা বের কর উঠাই দিচ্ছি কি করতে হবে কি করতে হবে বলছে এই গ্লাস তো খাইতে হবে। ওর ভিতরে একটা রুমাল দিয়ে তুলে ফেলতে হবে নামাবো না উঠাচ্ছি বলা রুমাল তো এখন ব্যবহার করে না বলছো না এখন কারো কাছে। না, নামানো যাবে না। নামানো নামানো এটা সিস্টেম আছে টিস্যু দেখে টিস্যু হ্যাঁ, টিস্যু নেন। টিস্যু দেন মোটা টিস্যু দেন টিস্যু দেন দেখা যাক কি হয় আমরা ইয়ে দেন রুমাল দাও দেখি আপনি চিকন রুমাল নাই, রুমাল দিতে হবে। তুমি কোনায় কেন? হবে না মানে কে রুমাল দিয়ে তুলতে টিস্যু পাই না টিস্যু ছাড়েন আমাদের ছাড়ে দেন গেট কাটে দেন হ্যাঁ আচ্ছা আইজো ব্যবস্থা করে আছি দেন নাও খাও বাস ওই একটাই হবে না আবার আরো কোনো ব্যাপার আছে নাকি হ্যাঁ লাইন ক্লিয়ার করতে হবে না ও দাঁড়ায় আছে মহিলারা অসুস্থ আছে এর ভিতরে হয়েছে হ্যাঁ হয়েছে প্লেট উল্টো করলেই হয়ে যাবে। না এই জায়গায় ভাবির মতো ট্যালেন্টেড কেউ নেই ভাবির উঠাতে দিলি ভাই তো সহজ আগে মহিলাগুলো দিচ্ছে ওইদিকে সব ফটো সেশন চলছে আর আমরা এদিকে একটু সাইড হলাম। প্রচণ্ড গরম, তা কিন্তু জানো কমিউনিটি সেন্টারে করছে বলে একটু শান্তি পাচ্ছে, বুঝছো? হ্যাঁ, কিন্তু সিস্টেম দেখছো কি সব এসি 30-এ, এটা কোনো কথা? হ্যাঁ, ওই যে অনেকক্ষণ পরে আমরা দুজন একই ক্যামেরাতে, বিয়ে মানে খাওন আর খাওন। আর সে হচ্ছে বারবার কারো বিয়ে দেখলে তারপরে তার নিজের বিয়ে কথা মনে পড়ে যায়, সে আমাকে সেটাই বলছে। আমি আসার সময় এই ভাইকে জিজ্ঞাসা করতাম, কিন্তু অনেক লোকজন ছিল তো সেজন্য হট করে জিজ্ঞাসা করতে হয়নি। আমার মনে ভিতরে একটা কথা করতেছিল যে জিজ্ঞেস করতাম যে ভাই কেমন লাগছে তোমার মনের ভিতরে, যদি সে উল্টা যায় ভিতরে তোমার কেমন লাগবে, না না সে যদি বলতো হ্যাপি, আমি বললাম ভাই যাওয়ার সময় হ্যাপিই লাগে, সুন্দর মজা, ঠিক আছে, তারপরে সারা জীবনই হ্যাপি থাকতে হবে। নিয়ে নে নিয়ে নে। তো এই যে এখন আমরা হচ্ছে বসবো। এত ভাত দিল আগে, আচ্ছা সমস্যা নেই। না আমি সাদা ভাত খাই না, খাই কিন্তু এই সময় না। আমি পোলাও দেখলে সাদা ভাত খাইতে পারি না। ডিম ভাজা, ডিম সেদ্ধ দিলে তো ভালো হতো। সিদ্ধ করে ভাজে দাঁড়ো রাখি। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, সব থেকে বেশি খাইলো আমাদের অয়ন। এই দেখেন আমার প্লেটে সব দিয়ে দিছে। এখন হচ্ছে হাত ধুতে যাব। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন একটু বাতাসে বসে আছি। সবারই খাওয়া দাওয়া শেষ। এই দেখেন এর মধ্যে হঠাৎ ঝড় চলে আসতেছে, কি অবস্থা, কারেন্ট চলে গেছে, লোডশেডিং প্রবলেম।
এত পরিমাণ যে ঝড় পুরি বা কি মেঘ দেখছো বৃষ্টি হবে না হবে দেখছিস? মেঘ ভেঙে গেছে। কি মেঘ, মানে এত পরিমাণ ঝড়, মানে করে যে 60-70 কিলোমিটার বেগে কিন্তু বাতাসই হচ্ছে। আমরা আসছি হচ্ছে আলাউদ্দিননগর যে আপনার এখানে কি জানো সূত্রটা আলাউদ্দিননগর, এটা তো তোর হচ্ছে মাঠ খেলা হয়। কি বাতাস, আমি একটু জুম করে দেখাই আপনাদের, দেখতে পারবেন। দেখেন ওইদিকে কি হচ্ছে, এত পরিমাণ ধুলা, আর এদিকে তো বলবোই না, এদিকে একদম মেঘ। হোক, ভাইয়ের বিয়েতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে, কিন্তু অয়ন বলে কি জানিস, আল্লাহর রহমত। হ্যাঁ, বৃষ্টি হলে বিয়ে তো আল্লাহর রহমত, আল্লাহ খুশি হলে বৃষ্টি দেয়। বিয়ে তো আল্লাহর রহমত। হ্যাঁ, ভাইয়ের বিয়ে হয়তো কোনো আল্লাহর, হ্যাঁ হ্যাঁ, স্পেশাল কিছু আছে। মেজো ভাই এই টাকা সব ক্লিয়ার, আজ কথা বলা দরকার, ঠিক আছে? ওখানে বললো ক্যামেরাটা একটু দেখি। দেখছিস? ঘুরে আসছে, তাও ওই দিক থেকে সরছে না। তুমি আসো, দুজনে একসাথে বসো। আর একজন থাকলে ধরতো ক্যামেরাটা, অয়ন কই গেছে? অয়ন? বাইরে গেছে, মনে হচ্ছে আমাদের বিয়ে। তোমার মনে হইতেছে, কিন্তু আমাদের সাজগোজে বাইরে প্রচন্ড বৃষ্টি হতেছে। এখন হচ্ছে বৃষ্টি দেখতে যাবো, চলো না আমরা বৃষ্টি দেখতে যাবো। তাকে নিয়ে এখন আমি নিচে যাচ্ছি বৃষ্টি দেখাইতে, আর অনেক বৃষ্টি, অনেক দেখো, কিন্তু কিন্তু বাতাসটা কিন্তু খুব মিষ্টি ছিল।
আমাদের আছে এখানে কি আসছিল এই যে আমরা ফাইনালি গাড়ি থেকে নামলাম, এখন একটু রেল লাইনটা হেঁটে বাড়ি যাচ্ছি। ওর পাশ থেকে আমার বাসা বেশি দূরে না, বেশি দূরে না তো, আমি মনে করছি 2 বেশি মিনিট। দূরে। আমি ফার্স্ট টাইম অরেন্দ্রের বাসায় গেছি, 2 মিনিটের রাস্তা। তো ওইদিকে বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদা পানি, তো ভাবলাম যে চলো রেল দিয়ে হাঁটতে হাঁটতে যাই। কাদার ভেতর হাঁটবো, এই জন্য রেল লাইনে তো আর কাদা হয়নি, এই জন্য রাস্তা দিয়ে হাঁটতেছি। তো দিয়ে ভালোই খেলাম। হ্যাঁ, সবাই ওদের জন্য দোয়া করবেন, দুজন খুব ওদের হ্যাপি হাজবেন্ড দুজনের দাম্পত্য জীবন যাতে সুখের হয়। সুখের হয় না, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইড, না গো? আসতে নাইবো কিন্তু পিছলা। A few moments later. এই দেখেন এখন মাখাচ্ছি হচ্ছে জাম। কালকে অয়ন দিয়ে গেছে, আজকে সকালে আবার হচ্ছে আন্টি নিয়ে আসছে জাম। তো এখন না খাইলে নষ্ট হয়ে যাবে, আর কিছুদিন পরে সুন্দরভাবে জামটা পাকবে। এখনো ওরকম পুরোপুরি মাছ রাঙা নাই না গো, একদম এখনো পুরোপুরি পিওর পাকে জাম নাই। আছে। এই যে এটা যেমন একদম নরম ছিল, ধরলাম পরে হয়ে গেল। এই যে এটা দেখেন, দেখলেই বোঝা যায় দু একটা পোক্ত হয়েছে। এই 2-1 দিনের মধ্যে আরো ভালোভাবে পাকবে, এই সপ্তাহের পরেই আরো ভালো হবে। তো যাই হোক, খাই বছরের প্রথম জাম। কালকে অয়ন দিয়ে গেছে, ব্যাগে ছিল ফ্রিজে, অয়নের টাইমা খাচ্ছি। আর আন্টি আজকে সকালে দিয়ে গেছে, সেটা ফ্রিজে রাখছি, আপনাদের দেখাবো না। সকালবেলা এখন গোসল করতে যাব, তার আগে ড্রেসটা বের করে নিলাম। এই ড্রেসটা পরে যাব। কালকে একদম সিম্পল পরে গেছিলাম, কালকে প্রচন্ড গরম ছিল। আর যেহেতু আজকে বাসার কাছেই, তো বেশি টাইম লাগবে না, খেয়ে দিয়ে ঘুরে টুরে চলে আসবো। তারপর আজকে একটু গরম কম কালকের তুলনায়, কালকে বৃষ্টি হয়েছিল গরমের পর পর, তাই এই ড্রেসটা বের করছি, এই ড্রেসটা পরবো আজকে। তো ঠিক আছে, আগে গোসল করে আসি। আর হ্যাঁ, এখন আমি একটা ফেস প্যাক দিয়েছি, এটা হচ্ছে এথনিক ফেস প্যাক, এটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের পেজে। এটা দিলে স্কিনটা একদম ব্রাইট হয়ে যায়, প্লাস হচ্ছে যাদের মুখে পিম্পল আছে তাদের জন্য এটা একদম বেস্ট। এই যে এখানে হচ্ছে শিন রেডি, আর শিনের দাদা দাদি এই যে যাচ্ছে। একটা ছোট জন্য একটা সাথী বাইরে টাইরে গেলে পরে একটা সাথী লাগে। আর এই যে শিনও রেডি। হাত পাকা লাগবে, একটা হাত পাকা। হ্যাঁ, ও দাদি রে আমার নাক দিতে এমন পড়িছে, ও নাক ধরা যাবে না। আমার নাক ধরেছে, এটা এটা মাসে মাসে দাদু মাসে মাসে দাদু দাদুকে মারা যাবে না। দেখেন দাদা একটু নাক ধরছে, মারেনি 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 মারেনি। দেখছো, থাকো দাদা দাদির সাথে যাও। আচ্ছা যাও যাও, নিয়ে যাও। যাও দাদা দাদির সাথে যাও, যাও যাও দাদার সাথে যাও, যাও যাও যাও। মাহিও যাও ইয়ের সাথে। না না কানা ওরে আল্লাহ, কেন মারার দরকার ছিল? দাদিরে মারলো কেন? রেডি তুমি? ইয়েস। ও সুন্দর লাগছে আজকে এই আউটফিটে। হ্যাঁ, কালকে আমি এটা পড়তে চেয়েছিলাম, বাট কালকে যে পরিমাণে গরম ছিল, আজকে ওয়েদারটা ঠান্ডা। চলো, আমরা কিন্তু বাইকে যাব, আর সবাই কিন্তু চলে গেছে। শিনকে নিয়ে গেছো দাদা দাদি। শিন ব্যা করতেছিলাম, বলে আচ্ছা যাও বাবা, তুমি তোমার দাদার সাথে যাও। আর দাদাই কাদাইছে, বলে দাদার সাথে যাও। আর বেশি দূরে না, 1 মিনিট হাঁটলেই। আবার বাইকে নিয়ে যাবো, ঠান্ডা লাগবে, এজন্য
তারপর নিয়ে যেতে চেয়েছিল সিনের বাবা, আর হালকা হালকা রোদ আসছে, বললাম যে থাক, দাদির আবার মন খারাপ হয়ে গেছে, নিতে পারতেছে না, নিয়ে যান। আমার হেয়ার আস্তে আস্তে বাইক চালাতে হবে, কিন্তু বাইক কোন সময় আসতে চলে না। আমি জানি না, তাহলে আমি যাবো না, ওঠো 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 আস্তে আস্তে চালাবো, ওঠো, প্রমিস। প্রমিস। একদম সাইকেলের গতিতে হবে। সে বাইকে উঠলে পরে মনে হয় বাইক ভূমিকম্প শুরু হয়ে গেছে। ইস, অতটা মোটা হই নেই। মোটা না, মানে উঁচা তো। কি রে ভাই, আমার ড্রেস তো, ড্রেস কিন্তু আবার ছিল না, একটা ড্রেস কিন্তু ছিঁড়ে ফেলছে। আমার খালি ড্রেস ছিঁড়ে দেয়। রেডি? যাবো। আমরা যাচ্ছি। দুপুর টাইম তো, রাস্তা ফাঁকা। এখন কয়টা বাজে? 2টা, 2:30। লেট হয়ে গেল না? তুমি লেট করছো তাতে সমস্যা নেই, আমি হাইসা দিলাম নাকি? আমি লেট করছি। রাত হয়ে গেছে। এই যে বাইক নিয়ে যাওয়াতে একটু ঘুরে যাওয়া লাগতো। দেখেন, আমার ছেলে নতুন বউ দেখে হাত দিয়ে দেখাচ্ছে। এটা কে? কাকিমা। উঠবে তুমি কোলে? কাকিমা মন খারাপ করে না বাবা, ওটা দই খেতে হয়। দেখেন নতুন বউ দেখে কি শুরু করে দিচ্ছে। বউ কিন্তু সেমি, আর আমি আর বউ সেমি। আর কি হয়েছে মামুনি? এটা মামুনি। মামা ভাই 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 পাশে বয় চিনতে পারছো না? বয় মেয়ের পাশে বয়। চিনতে পারছো না তুমি? তুমি আসবে মাম্মির কাছে। তুমি কি দেখছো? কিছু চিনতেই পারছো? ওটা লাগবে, ওটা দই। ওইটা কি দই? ফ্যান কই? দেখো তো ফ্যান। ফ্যান কোথায়? বুঝি না ফ্যান। দাদু কই? দাদু, দাদি কই? দাদি 1 বছর এখনো হয়নি, হবে 4 তারিখে। বাবা, কি বাবা? আপনার বাবা কোথায়? বেশি আছে ঘরে। আপনার বাবা কোথায়? তো অয়ন চাচ্চু মনে করছে, অয়নের মতোই লাগে। অয়ন চাচ্চু কোথায়? চাচু বাইরে, চাচু বাইরে। ও তোমাকে নেয়নি, নেয়নি। ও দেখো সব বলতে পারছে, কিন্তু পানি দিলে এসে খাইলে বুঝিস, আমাদের পানি দিচ্ছে আমার কাছে। খাবি না? আর খাই খাবে না তুমি? মাম খাবে না? ওই দেখেন শিন হচ্ছে অয়নের কাছে, আর আমরা এখন বসছি খেতে। মাহি, আব্বু, আম্মু, এদিকে আছি আমরা দুজন। আমি নেই, আমি ওইরকম ক্লিয়ার পরই বলবো তোমাকে। তো এই যে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছি, আর শিনকে শিনের দাদি দাদার সাথে পাঠাই দিচ্ছি। আমরা এখন যাবো হচ্ছে শিনের বার্থডে প্রোগ্রাম করবো। কোন জায়গায় করবো, জায়গা ঠিক করতে যাচ্ছি। দিন তো আর বেশি দেরি নাই। হ্যাঁ, আর 5 দিনের মতো আছে নাকি, আর 5 দিন বাকি আছে। তো এখন গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসি। এই যে আমরা চলে আসছি। কি গো, তুমি বউ সাইজে বয়ে রয়েছো কে? কার আশায়? হ্যাঁ, তোরা কেডা? দাদি জিজ্ঞেস করতেছে। আসো। এই যে আমরা চলে এসেছি সিনের প্রোগ্রামের জন্য কয়েকটা জায়গা দেখে আসলাম। এখন একটা সিলেক্ট করা হবে।